অনেকখানে খুঁজলাম, খোঁজাখুঁজির যখন পাই না, তার মানে এখন কত সন্দেহ যাইতেছে মনে হয় কেউ কি মারিয়া ফেলায় রাখছে না কেউ সোয়ানো। যে হাতের কলম দিয়ে লেখা হতে পারত চমৎকার কোনো ভবিষ্যৎ, সেই হাত দিয়েই একসময় তুলে নিতে হলো বিষাক্ত মাদক। যে সন্তান ইংরেজিতে দারুণ পটু ছিল, আজ সে কোথায় কেউ জানে না। মাদকের কালো ছায়া শুধু একটি জীবন নষ্ট করেনি, আড়াল করে দিয়েছে 18 বছরের এক তাজা প্রাণকে, নিরুপায় করেছে পরিবারকে। সবচেয়ে আদরের ছোট্ট ছেলে বাবা মায়ের নয়নের মণি, কিন্তু অসৎ সঙ্গের অন্ধকারে পা বাড়িয়ে কখন যে সেই হাসি খুশি জীবনটা কাচের মতো ভেঙে গেল তা বুঝতেই পারেনি কেউ। সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে নিরাময় কেন্দ্রে পাঠানো, নিয়মিত চিকিৎসা সবই করেছিলেন অসহায় বাবা মা। ভেবেছিলেন ছেলেটা বুঝি এবার ফিরবে, কিন্তু অন্ধকার জগৎ কি এত সহজেই কাউকে ছাড়ে? ছেলেটা ভালো আছে, লেখাপড়া করছে এবং এই কয়েকটি ছেলে লাগে চলাফেরা করার কারণে মাদক সেবন করার পরে এই ছেলেটা কিছু এই মাদক খায়া এই মাথা কিছু নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে কিছু চিকিৎসা করছে, করার পরে এই বাড়িতে রাখার পরে কিছুদিন পরে আবার চলে গেছে। কারণ পাওয়া যায় না এই পর্যন্ত বিচায়া, বাপ মা এই পর্যন্ত কান্দাগুড়ি করতেছে, বিচাইতেছে, কোনো জায়গায় পিছ খবর পাওয়া যাইতেছে না। কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের ইসমাইল মিয়ার সন্তান মুসা গালিবুল্লাহ সাইমন হঠাৎ একদিন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, তবে আর ফেরেনি। আজ 6টা মাস পেরিয়ে গেছে, নিখোঁজ সাইমনের কোনো চিহ্ন নেই কোনো একটা খবরও, যার ফলে নির্ঘুম রাত কাটাচ্ছেন পরিবার। অনেকখানে খুঁজলাম, খোঁজাখুঁজির যখন পাই না, তার মানে এখন কত সন্দেহ যাইতেছে মনে হয় কেউ কি মারিয়া ফেলায় রাখছে না কেউ সোয়ানো, কেউ নিচে গা কেউ না কই আছে, জীবিত আছে না মারা গেছে, আমি তাও জানি না ঠিক মতো। ভালো সবার সাথে, সবাই সাইডখানে যে মানুষ দেখে সবাই খালি একই কথা কলে, তার মানে কোনোদিন আমরা সাথে খারাপ করছে, আমরা সাথে খারাপ করছে। খুব ভালো আছি, মানুষের সাথে কি ভালো আচরণ হচ্ছে, খুব ভালো আছি। আর লেখাপড়ার মধ্যে খুব ভালো আছি, ইংলিশের দিক দিয়ে অনেক অভিজ্ঞতা আছেন। হ্যাঁ, মোহাম্মদ ইসমাইল আমার নাম। আমার ছেলের নাম হইল আপনার মুসা কালিমুল্লাহ, ডাক নাম কাগজ করতে স্কুলে দিয়েছে সাইমন। আমাদের বাড়ি হইল স্বল্পমারিয়া গ্রাম, ইউনিয়ন মারিয়া, কিশোরগঞ্জ থানা জেলা কিশোরগঞ্জ। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে শুরু করে নিরাময় কেন্দ্র, সম্ভাব্য এমন কোনো জায়গা নেই যেখানে এই অসহায় পরিবারটি খোঁজাখুঁজি করেননি, কিন্তু কোনো ক্লু নেই পুলিশের কাছে কোনো স্পষ্ট উত্তর। প্রশ্ন উঠেছে, সাইমন কি মাদক চক্রের কোনো ভয়াবহ শিকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো অপরাধের নীল নকশা? তারা তো ভালোই আছি, লেখাপড়া করতো, কে আল্লাহ এরম হয়েছে আল্লাহ আমরা তো কইতাম পারি না, হঠাৎ করে আজকাল এরম হয়েছে। আর গেছে তো মা বাবা চিন্তা করে, আমরা তো চিন্তা করি যে কিভাবে আড়াইলো, কে নিলো, কি করলো, আমরা তো এই চিন্তাই করতেছি। সন্তানকে হারিয়ে পরিবারের আহাজারি কোনোভাবেই থামছে না। প্রশাসন আর সরকারের দিকে তাকিয়ে বুক ফাটা কান্নায় ভেসে যাচ্ছেন বাবা মা। মাদকাসক্তি একটি পরিবার ধ্বংস আর একটি নিখোঁজ ডায়েরি। সাইমনের এই করুণ পরিণতি কি সমাজের ঘুম ভাঙাতে পারবে, নাকি মাদকের এই বিষাক্ত আধারে হারিয়ে যাবে আরো অসংখ্য তরুণ? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।